কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ যারা পাননি দ্রুত পাওয়ার জন্য কয়েকটি কাজ আপনাকে নিয়মিতভাবে করতে হবে। প্রথমেই আপনি আপনার পেজে আসবেন। এই যে আমি একটা পেজে চলে এসেছি, আমি পেজ দিয়েই আপনাদের দেখাবো। প্রফেশনাল ড্যাশবোর্ড রয়েছে না, প্রফেশনাল ড্যাশবোর্ডে আমি ক্লিক করলাম। এটা একটা ডেমো পেজ, মানে এই পেজ দ্বারা আপনাদের শেখানো হচ্ছে। ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, অল্প সময়ে অনেক তথ্য শেয়ার করেছি আমি। শেষ পর্যন্ত থাকলে অনেক কিছু শিখতে পারবেন। আর আমার চ্যানেলে যারা নতুন, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। এখানে চলে এলাম, নিচে মনিটাইজ অপশনে ক্লিক করলাম। এরপর রয়েছে মনিটাইজেশন প্রোগ্রামস, কন্টেন্ট মনিটাইজেশন। এই কন্টেন্ট মনিটাইজেশন অপশনে আমি ক্লিক করলাম। এখানে সাবমিট ইন্টারেস্ট, এই ফর্মটা আপনাকে পূরণ করতে হবে। ফেসবুক চাচ্ছে যে আপনি কি কন্টেন্ট মনিটাইজেশন সেটআপের মাধ্যমে ইনকাম করতে চাচ্ছেন নাকি ফেসবুক থেকে। যদি আপনার আগ্রহ থাকে তাহলে সাবমিট ইন্টারেস্ট, এটা অবশ্যই আপনাকে কিছু লিখে সাবমিট করতে হবে। এটা গেল 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট হচ্ছে পেজের শুরুতে এসেছি। এই যে 3 লাইন রয়েছে না, ডান পাশে 3 লাইনে ক্লিক করলাম। সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করলাম। উপরে সেটিংস অপশন রয়েছে, সেটিংস অপশনে আমি ক্লিক করলাম। ধীরে ধীরে নিচে চলে আসুন। এখানে অডিয়েন্স অ্যান্ড ভিজিবিলিটির মধ্যে রয়েছে পেজ সেটআপ। এই পেজ সেটআপে আপনি ক্লিক করবেন। তারপর রয়েছে পেজ টাইপ, পেজ টাইপে আপনি ক্লিক করুন। এরপর রয়েছে এখানে বিজনেস ক্রিয়েটর। আপনি যদি বিজনেস নিয়ে পেজ হয় তাহলে বিজনেস সিলেক্ট করবেন, আর যদি বিজনেস ছাড়া পেজ হয় তাহলে ক্রিয়েটর সিলেক্ট করবেন। আমার ক্রিয়েটর সিলেক্ট করাই রয়েছে। হেল্প মি চুজ রয়েছে না, হেল্প মি চুজে আপনি ক্লিক করুন। তারপরে এই যে মনিটাইজ, বিল্ড কমিউনিটি, অ্যাফিলিয়েট সেলস, এই 3টি অপশন অবশ্যই হচ্ছে টিক চিহ্ন দিয়ে দিবেন। তারপরে এই যে নিচে দেখতে পাচ্ছেন না, নেক্সট অপশন রয়েছে, নেক্সট অপশনে আপনি ক্লিক করে দিন, কনফার্মে ক্লিক করে দিন। আপনার কন্টেন্ট কোয়ালিটি যদি ভালো হয়, ফলোয়ার্স যদি থাকে, তাহলে অবশ্যই খুব দ্রুতই কন্টেন্ট মনিটাইজেশন সেটা পেয়ে যাবেন ইনশাল্লাহ। আরেকটি পয়েন্ট হচ্ছে যারা এআই রিলেটেড ভিডিও তৈরি করেন তারা হচ্ছে পেজের শুরুতে আসবেন। উপরে এডিট আইকন রয়েছে না, এডিট আইকনে ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে দেখতে পাচ্ছেন এআই ক্রিয়েটর, ইয়েস, এই যে এডিট আইকনে ক্লিক করলাম। এখানে কিন্তু আপনাদের হয়তো নো সিলেক্ট করা আছে। যদি এআই রিলেটেড ভিডিও তৈরি করেন তাহলে ইয়েস সিলেক্ট করে নিচে সেভ বাটনে আপনাকে কনফার্ম করে দিতে হবে। আর যারা এআই রিলেটেড ভিডিও তৈরি করেন না তারা হচ্ছে নো সিলেক্ট করা থাকবে, সেটাই থাকবে, ওখানে কোনো কাজ করার দরকার নাই। এবার আসি আমরা প্রতিদিন কি পোস্ট করব। অবশ্যই 3টা অথবা 4টা পোস্ট ডেইলি করবেন। কোন কোন সময়ে করবেন টাইমগুলো একটু লিখে রাখবেন। প্রাথমিক পর্যায়ে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পাওয়ার জন্য আপনাকে কষ্ট করতেই হবে। আপনি যখন একটি পেজে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পেয়ে যাবেন তখন সেই পেজটা দিয়ে অনেক উপায়ে আপনি ইনকাম করতে পারবেন। সেজন্য অবশ্যই আপনাকে আগে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পেতে হবে। প্রতিদিন আপনি 2টা রিলস দিবেন, একটি লেখা দিবেন, লেখা রিলেটেড, লেখার সাথে একটু ছবি দিবেন। লেখাটাই যেন এই পোস্টে মুখ্য ভূমিকা পালন করে, লেখা থেকে যেন অডিয়েন্সরা কিছু শিখতে পারে। আর হচ্ছে আপনি একটা ছবি পোস্ট করবেন, ছোট্ট একটা টাইটেল দিবেন ছবি রিলেটেড, বা কোনো কিছু একটা শিক্ষণীয় কিছু লিখে দিলেন। আর সপ্তাহে একটি বড় ভিডিও দিবেন। যদি পারেন প্রতিদিনই বড় ভিডিও দিতে পারেন। বড় ভিডিও অর্থাৎ 3 মিনিটের উপরে বড় ভিডিও হতে হবে। আপনি যদি এই 4টা ক্যাটাগরি মেনটেন করে প্রতিদিন পোস্ট করতে পারেন তাহলে খুব দ্রুত ভিউজও পাবেন, ফলোয়ার্সও পাবেন আপনার পেজে। মাঝে মাঝে আপনাকে একটু লাইভও করতে হবে, কারণ অনেক সময় দেখা যায় যে ফেসবুক মনে করে যে এই পেজটা একটা রোবট চালাচ্ছে। আপনি যখন মাঝে মাঝে লাইভ করবেন তখন ফেসবুকের ধারণাটা ভেঙে যাবে যে রোবট চালাচ্ছে না, এটা একটা মানুষেরই পেজ। আপনার ভিউজ হোক আর না হোক, অলওয়েজ টাইম আপনি হচ্ছে এক ক্যাটাগরির ভিডিও আপলোড করবেন। আপনি যখন এক ক্যাটাগরির ভিডিও আপলোড করবেন ফেসবুক অ্যালগোরিদম সঠিক অডিয়েন্সের কাছে খুব দ্রুত পৌঁছে দিবে। আর যখন বিভিন্ন ক্যাটাগরির ভিডিও আপলোড করবেন, পোস্ট দিবেন, তাহলে কিন্তু পোস্ট দেওয়া যাবে, কিন্তু আপনি যে রিলস ভিডিও আপলোড করলেন সেই রিলস বা ভিডিও সঠিক অডিয়েন্সের কাছে কিন্তু ফেসবুক পাঠাবে না। সেজন্য আপনি ভিউজও পাবেন না, ফলোয়ার্সও পাবেন না। যারা এখনও কন্টেন্ট মনিটাইজেশন সেটা পাননি তারা অবশ্যই অলওয়েজ টাইম অরিজিনাল কন্টেন্ট আপলোড করবেন এবং ট্রেন্ডিং বিষয়ে কন্টেন্ট তৈরি করার চেষ্টা করবেন। আর আপনি যে কন্টেন্টটা তৈরি করলেন অবশ্যই কোয়ালিটিফুল একটি কন্টেন্ট দেওয়ার চেষ্টা করবেন। 3 সেকেন্ড হুক থাকবে, অডিয়েন্স যেন আপনার ভিডিওতে ক্লিক করার সাথে সাথেই খুব সুন্দর একটি আকর্ষণীয় কথা শুনতে পায়, যে কথাটার জন্য পুরো ভিডিও জুড়ে থাকতে বাধ্য হয় অডিয়েন্সরা আপনার ভিডিও থেকে কি শিখবে।
এই কথাটা মাথায় রেখে অলওয়েজ টাইম কিন্তু আপনি কন্টেন্ট তৈরি করবেন। আপনার কন্টেন্ট থেকে যেন একটু হলেও যে অডিয়েন্সটা ক্লিক করেছে, ভিডিওটা দেখছে, সে যেন কিছু শিখতে পারে। আরেকটি কথা হচ্ছে, রিলসে বা ভিডিওতে কন্টেন্ট মনিটাইজেশন সেটা না পাওয়া পর্যন্ত কোনো ধরনের মিউজিক ইউজ করবেন না। যদি ইউজ করতেই হয় তাহলে অবশ্যই সেই মিউজিকটা কপিরাইট ফ্রি করে নেবেন। এখন কথা হলো যে অনেকেই বলেন যে আমরা তো নিয়মিতভাবে একই ক্যাটাগরির পোস্ট করি, ভাইরাল হয় না। ভাইরাল হওয়ার জন্য আপনাকে কিছু কাজ করতে হবে। আপনি যে রিলসটা আপলোড করলেন সেই রিলস বা ভিডিও রিলেটেড আপনাকে টাইটেল দিতে হবে অথবা ক্যাপশন। টাইটেল আর ক্যাপশন একই। আপনি হচ্ছে থাম্বনেল দিবেন, একটি আকর্ষণীয় একটি থাম্বনেল দিবেন এবং ভাইরাল কিছু হ্যাশট্যাগ ইউজ করবেন 3টা থেকে 5টা। এই কাজগুলো মেনে যদি আপনি কাজ করতে পারেন তাহলে অবশ্যই আপনি হচ্ছে খুব দ্রুত কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পেয়ে যাবেন ইনশাল্লাহ। যদি কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ নিয়ে কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।